আসসালামু আলাইকুম। যারা ওয়েব ডেভেলপমেন্ট করছেন তাদের জন্য একটা অ্যাসাইনমেন্ট। দেখেন, একটা ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? একটা ব্যাকগ্রাউন্ড আছে, তারপরে এখানে একটা ব্যাকগ্রাউন্ড নেবেন, আর এটা হচ্ছে ইমেজ স্লাইডার। অর্থাৎ এখানে আমি জাভাস্ক্রিপ্ট ইউজ করি না, শুধু এইচটিএমএল সিএসএস। জাভাস্ক্রিপ্ট হলে অটোমেটিক চলতো, আপনাকে কষ্ট করে ক্লিক করতে হবে। দেখেন, সবগুলো ব্ল্যাক এন্ড হোয়াইট। যখন আপনি ক্লিক করবেন তখন কালারিং পাচ্ছে, দেখেন অটো। হ্যাঁ, ই কমার্স ওয়েবসাইটের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট এটা। আপনাকে অথবা ফ্যাশন শো অথবা যে কোনো গ্যালারি আপনি যদি ক্লিক করেন, দেখেন ইমেজগুলো অটোমেটিক চলে যাচ্ছে। হুম, আমি ক্লিক করছি, ইমেজটা বড় হচ্ছে। তারপরে দেশে বিশেষ করে প্রোডাক্ট আছে, এগুলি দেখার জন্য এই কাজটা করতে হয়। এটা একটা ছোট্ট একটা পার্ট, এইচটিএমএল সিএসএস এর একটা পার্ট। আপনি এইচটিএমএল সিএসএস দিয়ে বানাতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমরা পরবর্তী আরেকটা যেটা বানাবো সেটা স্লাইড। এটা আপনাদের ছোট্ট একটা অ্যাসাইনমেন্ট, এটা আপনারা করবেন। একটা ইমেজ নিবেন, ব্যাকগ্রাউন্ড নেবেন, তারপরেই হয়ে যাবে। ঠিক আছে? ওকে। তো আশা করি আপনারা পারবেন। এটা না পারার মতন কিছু নেই এখানে। আমি এটা আপলোড করে দিচ্ছি, আপনারা দেখবেন। ঠিক আছে? ওকে। তো আমি আগে একটু বুঝাই দেই, আপনাদের কোড আছে। আপনারা যদি কোড চান তাহলে আমার কাছ থেকে কোড নিতে পারবেন। একেবারে প্রথম থেকে দেখার দরকার নেই। স্লাইডার নাম, এই যে এইভাবে ক্লিক করব, তারপরে এখানে যাবেন সিএমডি, ওকে, সিওডিই কোড স্পেস ডট এন্টার। এই জিনিসটা কেন দেখাই প্রথম থেকে, তা আপনাদের সহজ লাগে, মনে হইতেছে ওইগুলো তো পারি সব। ঠিক আছে, এই জন্য। ওকে, একটা নরমাল, হ্যাঁ, আমরা কানেকশন দিলাম, ইমেজ স্লাইডার। ওকে, এখানে এচটিএমএল স্টাইল ডট সিএসএস নিছি, আর কিচ্ছু নেই নাই। আর কটা ইমেজ নিছি, দেখেন ইন্ডেক্স ডট এচটিএমএল স্টাইল ডট সিএসএস, আর এখানে কটা ইমেজ আছে দেখেন। এটা একটা ইমেজ, এটা একটা ইমেজ, এটা, এটা, তারপরে এই যে এটা একটা ইমেজ, দেখেন। সবগুলোর সাইজ প্রথমে আমি ব্ল্যাক এন্ড হোয়াইট করে নিচ্ছি, তারপরে এই ইমেজগুলি দিয়ে আমি সুন্দর একটা স্লাইডার বানাচ্ছি। ঠিক আছে? এখানে আসলাম, HTML লিখবেন, লেখার পরে ইমেজ স্লাইডার লিখবেন, ডিপ বডি স্পান, ক্লাস দিবেন একই, স্লাইডার স্লাইডার স্লাইডার, একটা বানায় খালি কপি করবেন। স্লাইড 1 2 3 4 5 6 7, এটা তো কোনো ব্যাপারই না। গেল এটা। একটা ডিপ নিবেন বড়, এইখান থেকে শুরু করে একেবারে লাস্ট পর্যন্ত। কন্টেইনার এটাকে বলা হয়, কন্টেইনার। ঠিক আছে? বিদেশ থেকে মাল আসে না কন্টেইনার দিয়ে, ওরকম কন্টেইনার। ওকে। স্পান, এখানে শুরু এখানে শেষ। স্পান ট্যাগ নিবেন, স্পান ট্যাগের ভিতরে ক্লাস নিবেন, স্লাইডার স্লাইডার স্লাইডার, একই ক্লাস, নো প্রবলেম। আইডি নিবেন স্লাইডার 1 2 3 4 5, এটুক তো শিখে গেছেন। ওকে, তারপরে আরেকটা ডিপ নেবেন এইখান থেকে এই পর্যন্ত, যেটার ভিতরে ছবিগুলি থাকবে, ইমেজগুলি, ইমেজ কন্টেইনার। ওকে, তারপর ইমেজ কন্টেইনারের ভিতরে একটা ডিপ নেবেন, এই যে ছোট ছোট যতগুলো ইমেজ ততগুলো ডিপ। ওকে, ওকে, এখানে দেখেন এই যে যতগুলো ইমেজ ততগুলো ডিপ। একটা বানাইয়া খালি কপি করবেন, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, হ্যাঁ, ছয়টা সাতটা, এগুলি কপি করবেন, তাইলেই হয়ে যাবে। ওকে, এখানে কত, সাতটা। এখানে 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 যতগুলো স্লাইডে নেবেন ততগুলো কিন্তু নিতে হবে ইমেজ। ঠিক আছে? বাস এটুকের কাজ শেষ। এখন আসেন সিএসএস এ। সিএসএস আপনার মতো করে আপনি সাজাবেন, এগুলি তো আর জানার। বডির ভিতরে কি এত কিছু না লিখলে হবে, সিম্পল ভাবে আপনি এটা না দিলেও চলবে। কন্টেইনার এটা লাগবে, কন্টেইনার এটা লিখতে হবে। ইমেজ কন্টেইনার, যে ইমেজগুলি আছে সেইগুলি নেবেন, হাইট উইডথ দিবেন ইমেজের, তারপরে দিবেন ডট স্লাইড ডিপ, এটা নেবেন, ডিসপ্লে ফ্ল্যাক্স করে দিবেন। তারপরে ইমেজ নেবেন, যে ইমেজগুলি আছে তার উচ্চতা, দৈর্ঘ্য, প্রস্থ ইত্যাদি। তারপরে বাটন নেবেন, অ্যাবসোলিউট পজিশন ইত্যাদি ইত্যাদি, কারণ কালার দিয়ে দিবেন বাটনের। ঠিক আছে? তো এখন তারপরে হলো বাটন, মানে আমি ক্লিক করলে বাটনে কাজ করবে ওইটাই, ছবিগুলো, ইমেজ। ঠিক আছে? বাটন বলতে এখানে এটা কি বুঝাইছে, এটা একটা বাটন। দেখেন এই যে বাটনে ক্লিক করছি, এই যে দেখেন, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, দেখেন একদম কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখছেন? অনেক ইন্টারেস্টিং না? আর ব্ল্যাক এন্ড হোয়াইট ক্লিক করেন, সাদা কালো, তারপরে অটোমেটিক কিন্তু স্লাইড হচ্ছে, দেখেন অটোমেটিকলি স্লাইড হচ্ছে। সিম্পল HTML জাভাস্ক্রিপ্ট ইউজ করে নেই, নো টেনশন।
সবাই পারবে, যারা বেসিকটা জানে সবাই পারবে। হ্যাঁ, এটা ব্যাকগ্রাউন্ড নেবে, ব্যাকগ্রাউন্ড নেওয়ার পরে যে ইমেজগুলো নিবে, ইমেজগুলো নেওয়ার পরে এটা হচ্ছে কোড তো আছে, যার কোড লাগবে সেটা তো আমি কোড দিয়েই দিচ্ছি। দ্যাটস ইট। এটুক করার পরে কমপ্লিট হয়ে গেছে। স্লাইড নেবেন, আর কিছু না, স্লাইড 1 2 3 4 5 ইত্যাদি। আর এখানে কি ফ্রেম এটা আপনারা জানেন। এখানে এই যে পার্সেন্টেজ দিয়ে লেফট রাইট ইত্যাদি ইত্যাদি নেই, এগুলি তো আপনারা জানেন এই সব কিছু। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।